ম্যাঙ্গো ফ্রুটিটা একদম দোকানের মতো হয়েছে। কেউ খেলে বুঝতেই পারবে না এই ম্যাঙ্গো ফ্রুটিটা বাড়িতেই বানানো হয়েছে, কম খরচে মাত্র 2টি উপকরণে যে এত সুন্দর ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতেই বানানো যায়, আপনারা যদি একবার না বানান তাহলে বিশ্বাসই করতে পারবেন না। বন্ধুরা দেখুন ম্যাঙ্গো ফ্রুটিটা কত সুন্দর হয়েছে। সো হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি শেয়ার করব ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি। সর্বপ্রথম 4টি পাকা আম নেব। আপনারা যে পরিমাণ ফ্রুটি বানাবেন সেই অনুপাতে আমটা কম বা বেশি করে নিতে পারেন। এই পাকা আমের সঙ্গে নিয়েছি একটি কাঁচা আম। এই কাঁচা আমটা দিলে কি হবে, ম্যাঙ্গো ফ্রুটিটা একদম দোকানের মতো হবে। এইবার সব আমগুলোকে টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পাকা আম ও কাঁচা আম দুটোকেই এমন টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা কড়া নিয়েছি এবং আমের টুকরোগুলোকে এবার কড়ার মধ্যে দিয়ে দেব এবং যে পরিমাণ আম নিয়েছি সেই পরিমাণে জলটাকেও এবার দিয়ে দেব। এখানে জলের পরিমাণটা একটু ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম ফ্রুটিটা দোকানের মতো হবে। কাঁচা পাকা সব আমি এবার সিদ্ধ করে নেব। কিছুক্ষণ রান্না করে আমগুলোকে সিদ্ধ করে নেব। পাকা আম তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু কাঁচা আম যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করব। 5 মিনিট ধরে রান্না করেছি, তাতেই আমটা কিন্তু খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। জলসহ আমগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দেব এবং আমের পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে আমের পেস্টটি। এইবার একটি পাত্র নেব এবং এমন একটি স্ট্রেনার নিয়ে নেব এবং ছাঁকনির মাধ্যমে আমের পিউরিটাকে ছেঁকে নেব। ফলে আমের যে পিউরিটা আমরা সংগ্রহ করব সেটা একদম স্মুথ এবং সিল্কি টেক্সচার হবে। এখানে সব আমগুলোকে ছাঁকা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। নেক্সট চিনির শিরা তৈরি করব। তার জন্য 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এই 1 কাপ চিনির মধ্যে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দেব। আম, চিনি এবং জলের পরিমাণটা একদম ঠিক রাখতে হবে, তবেই কিন্তু দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করতে পারবেন। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। চিনিটাকে এবার এমন করে বারে বারে নাড়িয়ে গলিয়ে নেব। চিনির শিরাটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। চিনির শিরাটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। দেখুন আঙুল দিলেই কিন্তু চিটচিট করছে। এইবার চিনির শিরাটাকে ভালো করে ঠান্ডা করে নেব। চিনির শিরা এখানে ঠান্ডা হয়ে গেছে। এইবার আমের পেস্ট্রির মধ্যে চিনির শিরাটাকে অ্যাড করে দেব এবং খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন পিওর ম্যাঙ্গো ফ্রুটি একদম রেডি। যদি মিশ্রণটি রেডি করার পর মনে হয় যে অনেকটা ঘন হয়ে গেছে, তাহলে চিনির শিরা রেডি করে ঠান্ডা করে মিশিয়ে নেবেন, দেখবেন পাতলা হয়ে গেছে। বন্ধুরা ম্যাঙ্গো ফ্রুটি গরমের দিনে ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে, তাই বলে এটার মধ্যে বরফ বা ঠান্ডা জল কিছুই দেবেন না।
শুধুমাত্র এই মিশ্রণটিকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, ঠান্ডা হলে তবেই খাবেন, না হলে দোকানের ফ্রুটির যে টেস্ট সেটি কিন্তু আপনি পাবেন না। এইবার আমি ফ্রুটির বোতলে করে রেখে দেব, তো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। যে কোনো বোতল থাকলে আপনি সেই বোতলে করে স্টোর করে রাখতে পারেন। দেখুন বন্ধুরা, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা বাজার থেকে কেনা নয়, বাড়িতেই বানিয়ে বোতলের মধ্যে সংরক্ষণ করা ফ্রুটি। এবার দুটি গ্লাসে আমি সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ম্যাঙ্গো ফ্রুটিটা। বন্ধুরা, দারুণ টেস্টি হয়েছে এই ম্যাঙ্গো ফ্রুটিটা। এই ম্যাঙ্গো ফ্রুটিটা খাওয়ার পর আপনার মনেই হবে না যে এটা বাড়িতে বানানো, মনে হবে দোকানের ম্যাঙ্গো ফ্রুটি খাচ্ছেন। এটা এতটাই মজার হয়েছে, তো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফ্রুটি। বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।